শুভ সন্ধ্যা। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামী। উপস্থিত মঞ্চে আসানসোল রামকৃষ্ণ মিশনের স্বামী ভারুকানন্দ মহারাজ, রানীগঞ্জের বিধায়ক মাননীয় তাপস বন্দ্যোপাধ্যায় মহাশয়, মাননীয় অমরনাথ চ্যাটার্জি মহাশয়, চেয়ারম্যান আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন, হলে উপস্থিত আসানসোল প্রগতির সমস্ত সদস্য, বিশিষ্ট মানুষজন এবং আমাদের ডাকে যারা সাড়া দিয়েছেন সেই চারটি অর্গানাইজেশন, আসানসোল আনন্দম, আসানসোল রেল একাডেমি, আশা নিকেতন এবং শ্রীমা প্রতিবন্ধী সমস্ত প্রতিনিধিদেরকে আজকে কল্পতরু উৎসবের এবং ইংরেজি নববর্ষের শ্রদ্ধা, ভালোবাসা জ্ঞাপন করি। আমাকে প্রদীপদা আসানসোল প্রগতি সম্বন্ধে কিছু বলতে বলেছেন। 2008 সালে আমার মাথায় ভাবনা এসেছিল যে একটা অর্গানাইজেশন কিভাবে করা যায় যে অর্গানাইজেশনে কোনো পদ থাকবে না। আমি আমার ছোটবেলা থেকে যে ইচ্ছেটা ছিল সেই ইচ্ছেটা আমি পূরণ করতে গিয়ে অনেক সময় আমাকে মনে কষ্ট পেতে হয়েছে। আমার কাছে অনেকেই আসতো সাহায্যের জন্য। আমি সাধারণ একটা সেলসে চাকরি করি। সেই রোজগার থেকে আমার বাবা মারা গেছিলেন 2000 সালে। আমরা 4 ভাই বোন, সেই সংসারের দায়িত্ব ঠাকুর আমার করে দিয়েছিলেন। আমি সৌভাগ্যবান যে আমি 30-31 বছর বয়সে যে পরিবারের দায়িত্ব আমি মাথায় নিতে পেরেছিলাম। তখন আমার মনে হয়েছিল যে আমার কাছে তো বহু মানুষ আসে, তো আমি তো এই রোজগারে সবাইকে তো দিতে পারবো না। মাঝে মধ্যে কষ্ট হতো, হয়তো 2 দিন চুপ করে থাকতাম, কিছু বলতাম না, বলছি দেখছি, তারপরে খুব কষ্ট করেও তাকে দিতাম। তখন আমার ভাবনা এসেছিল যে আমি যদি এই কাজটা যদি আমি সকলের সামনে তুলে ধরি আর সেটাকে দেখে যদি 10টা মানুষ আমার সাথে হাত মেলায়, তাহলে আমরা 10 জন মানুষের পাশে দাঁড়াতে পারবো। এই ভাবনা থেকে আমি আমার একজন অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ শ্রী অরূপ ভট্টাচার্য মহাশয়, তিনি জপ ধ্যান করতেন, এনার সান্নিধ্যে আমি যাই, ওনাকে আমি আমার কথাটা তুলে ধরি। উনি এই দিন কয়েক জপ ধ্যান করার পর আমাকে বলেছিলেন যে আমার মধ্যে নাকি সেই জিনিস আছে যে এমন একটা প্রতিষ্ঠান তৈরি হবে যে প্রতিষ্ঠান খুব কম দিনের মধ্যে চারিদিকে নাম ডাক ছড়িয়ে পড়বে, এবং বলছে তুমি জানো না যে কত কত মানুষ তোমার সাথে দাঁড়াবে। এবং সেটা আজকে আমরা সকলে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে অর্গানাইজেশনটা দাঁড়িয়েছে। এবং উনি আমাকে বলেছিলেন যে তোমার থেকে বয়সে 1 দিনের ছোট তাকে তুমি এখন নেবে না, এখন নেবে না। তখন আমি বলেছি এখন না, এখন কথাটা বলেনি, বলেছে নেবে না। তখন আমি বলেছিলাম তাহলে তো একদিন শেষ হয়ে যাবে অর্গানাইজেশন। তখন বলেছিল যে না, এখন নেবে না, আমি তোমাকে সময় হলে বলে দেবো। তখন উনি আমার থেকে সিনিয়র ছিলেন, ওনাকে আমি দাদা বলতাম। ওনাকে তখন আমি আবদার করি যে তুমি তাহলে আমার সাথে থাকবে কিন্তু। এবং সংখ্যাটা বলেছিল জোর সংখ্যা হতে হবে, 2, 4, 6, 8 এরকম। আমি দেখলাম যে অন্তত একজনকে তো পেলাম, 2 জন। তখন উনি সম্মতি দিয়েছিলেন এবং 2008 সালে ওনাকে বলি যে তুমি অর্গানাইজেশনের নাম ঠিক করে দাও, কালার করে দাও, সমস্ত কিছু উনি করে দিয়েছিলেন। এবং 1 জানুয়ারি 2009 সালে আমি মায়ের মন্দিরে গিয়ে পুজো দিই এবং সেই দিন এই অর্গানাইজেশনের জন্ম হলো আমার সাথে, আমি আর সেই অরূপদা। তারপরে চিন্তা করলাম যে অর্গানাইজেশন যে তৈরি করবে সম্পত্তি আমার নয়, এটা এর অডিট করব, এর অ্যাকাউন্টস সমস্ত কিছু আমরা প্রপারলি মেনটেন করব, তার জন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট দরকার। আমি তখন আমার অত্যন্ত প্রিয় 2 বন্ধু শ্রী সঞ্জয় দত্ত, ডাকনাম পিঙ্কু, এবং দিলীপ চক্রবর্তী, এই 2 জনকে আমি অনুরোধ করেছিলাম তোরা কি আমার সাথে থাকবি। ওরা 2 জন আমার সাথে ছিল, 4 জন। কিন্তু আমি প্রতিজ্ঞাবদ্ধ যে আমি আর কোনো ব্যক্তিকে
আজ পর্যন্ত আমি কোনোদিন বলিনি, আগামী দিনে আমি মৃত্যু পর্যন্ত আমি কাউকে বলবো না যে এই অর্গানাইজেশনে মেম্বার হও। কিন্তু যে কেউ এই অর্গানাইজেশনে মেম্বার হতে পারে, সে যদি স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসে যে সেবা কাজ করব। আমি মনে করেছি যে অর্গানাইজেশনে কোনো পদ থাকবে না, আমাদের সমস্ত কিছু স্বামী বিবেকানন্দ, উনি আমাদের প্রেসিডেন্ট, উনি আমাদের সেক্রেটারি, উনি সব কিছু। হ্যাঁ, ক্যাশটা রাখার জন্য একজন ক্যাশিয়ার দরকার হয়। আমাদের বর্তমানে অরবিন্দ চ্যাটার্জি মহাশয়, উনি আমাদের কোষাধ্যক্ষ। আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আজকে প্রায় 221 জন মেম্বার হয়েছে, গ্রুপে রয়েছে প্রায় 250 জন। সমস্ত কিছু যা কিছু মিটিং হোক বা যা কিছু হোক, ডিসিশন হোক, সেটা গ্রুপে দিয়ে দেওয়া হয়। একজন কেউ সাহায্যের জন্য আবেদন করলো, লেখা হয় যে এনার পাশে কি আমরা দাঁড়াতে পারি। কোনো সময় একটি বার্তা যায় না যে 100 টাকা এর জন্য পাঠান। বারে বারে নাড়া দিত। আমি শুধু 7টা উক্তি আপনাদেরকে ছোট্ট করে বলছি। এক হচ্ছে, প্রবল বিশ্বাসী বড় বড় কার্যের জনক, এগিয়ে যাও এগিয়ে যাও বীর হৃদয় যুবকবৃন্দ। পদদলিত দরিদ্র এবং পদদলিতদের আমরণ সহানুভূতি এবং সহানুভূতি ও সহায়তা করিতে হইবে, ইহাই আমাদের মূল মন্ত্র। 2 নম্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিত ঈশ্বর। 3, টাকায় কিছু হয় না, নামেও হয় না, যশেও হয় না, বিদ্যায় কিছু হয় না, ভালোবাসায় সব হয়। যে কাজটাকে আমরা ভালোবাসবো সে কাজ হবেই হবে, ঠাকুর আছেন। 4, জগতে সর্বদা দাতার আসন গ্রহণ করো, ফিরে কিছু চেও না। আসানসোল প্রগতি একজন মানুষের পাশে দাঁড়াবে, কিন্তু কখনো এটা যেন না ভাবে সেই যার পাশে দাঁড়িয়েছি সে আমাদের গুণগান গাইবে, কখনো নয়। আমরা যেন নাম যশ প্রভুত্ব স্পৃহা বিসর্জন দিয়ে আমরা যেন কাজে ব্রতী করি। নাম যশ থাকলে চলবে না। আর পরোপকারী জীবন, পরহিত চেষ্টার অভাবী মৃত্যু। 7 নম্বর পয়েন্টটা আমাকে বারে বারে নাড়া দেয়, সেটা হচ্ছে আমরণ কাজ করে যাও, আমি তোমাদের সঙ্গে রয়েছি। আর আমার শরীর চলে গেল, আমার শক্তি তোমাদের সঙ্গে কাজ করবে। স্বামীজি কত বড় সাহস দিয়ে গেছেন, কত বড় ভরসা দিয়ে গেছেন যে তোমরা কাজ করে যাও, আমি তোমাদের সাথে আছি। আসানসোল প্রগতির সাথে স্বামীজি আছেন, এটা উপলব্ধি করতে হয়। আমি উপলব্ধি করতে পারি। আমাদের প্রত্যেকটা কাজে যখনই কোনো কিছু হয়, একটা সাহায্যের জন্য আবেদন আসে, মনে হয় যেন এত টাকার দরকার, স্বয়ং স্বামীজি টাকা জোগাড় করেন, আমরা কেউ জোগাড় করি। এই 7টা উক্তি আমাকে আমার মনের শক্তি বাড়িয়েছিল। আর এই 7টা উক্তি দিয়ে এই আসানসোল প্রগতির জন্ম হলো 2009 সালে। 4 জন নিয়ে শুরু, কিন্তু কাজ শুরু হয়েছিল 2011 সালে। বিবেকানন্দের নামে আসানসোলে প্রথম 11 সাইড ফুটবল টুর্নামেন্ট, প্রথম বলবো না, তার আগে ফুটবল টুর্নামেন্ট হতো, কিন্তু মাঝে ফুটবলের একটা মানে ভাটা চলছিল। এখানে ফুটবল সেরকম হতো না, ওই ডে নাইট টুর্নামেন্ট হতো, 7 সাইড টুর্নামেন্ট, পাড়ায় পাড়ায় টুর্নামেন্ট, এই ধরনের টুর্নামেন্ট হতো। কিন্তু কোনো ভালো 11 সাইডের টুর্নামেন্ট বহুদিন বন্ধ ছিল। সেটা আসানসোল প্রগতি প্রথম শুরু করেছিল বিবেকানন্দের নামে 2011 সালে। সেই খেলা, সেখান থেকে ইচ্ছে হলো যে ওইখান থেকে টাকা বাঁচিয়ে প্রথম দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াবো। 2011 সালে আমি এককভাবে আমি স্পন্সর জোগাড় করেছিলাম। মাত্র 13টি ব্যক্তি এবং অর্গানাইজেশন মিলে টোটাল আমি 1,82,500 টাকা বোধহয় সম্ভবত অডিট রিপোর্টে আছে, সেই টাকা জোগাড় করেছিলাম। সেখানে ফুটবল টুর্নামেন্ট করে 16,000 টাকা মতো বোধহয় আমাদের বেঁচেছিল। সেখান থেকে আমরা প্রথম চ্যারিটি শুরু করেছিলাম। পিঙ্কি মন্ডল বলে একটি স্টুডেন্ট মানিকচন্দ গার্লস হাই স্কুলের, সে ক্যান্সারে আক্রান্ত ছিল। ভারতী দেব ওই স্কুলের দিদিমণি ছিলেন, উনি মেয়েটির জন্য প্রচুর অবদান আছে ওনার। উনিও ভারতীদি পরবর্তীকালে আমাদের অর্গানাইজেশনের মেম্বার হন। ভারতীদির ব্যাপারটা আমি প্রথমে জানতাম না। আমরা প্রথম ওই মেয়েটিকে 7,000 টাকার চেক দিতে পেরেছিলাম স্বামীজির কৃপাতে। প্রথম চ্যারিটি শুরু হয় ওখান থেকে। আজকে 130 জন ছাত্রছাত্রীর পাশে আসানসোল প্রগতি দাঁড়াতে পেরেছে, এটি কম বড় সংখ্যা নয়। আমরা প্রতি বছর হুইল চেয়ার ট্রাইসাইকেল দিয়ে থাকি খেলার মাঠে। আপনারা অনেকে জানেন খেলার মাঠে আমাদের খেলা ছাড়াও অনেক চ্যারিটিমূলক কাজ হয়। আমরা 11 জন থ্যালাসেমিয়া বাচ্চার দায়িত্ব নিয়েছি।
তারা যতদিন বেঁচে থাকবে তাদেরকে প্রতি বছর ট্রিটমেন্টের জন্য 20,000 টাকা করে চেক আমরা তাদের হাতে তুলে দেবো। এবছরও আমরা খেলার মাঠে 11 জন বাচ্চার হাতে, থ্যালাসেমিয়া বাচ্চার হাতে 20,000 টাকা করে চেক তুলে দিয়েছি। এবং এটি একটি প্রজেক্ট নিয়েছিলাম, যদি কারো ভালো লাগে আপনারা পাশে দাঁড়াবেন। যে আমি বলেছিলাম বছর 3-4 আগে যে আমাদের প্রত্যেকেরই একটা বিশেষ দিন থাকে, যেমন জন্মদিন। আপনি যদি মনে করেন যে আপনার জন্মদিনে, আপনার বাচ্চার জন্মদিনে, আপনার নাতি নাতনির জন্মদিনে যদি 100টা টাকাও পারেন আসানসোল প্রগতিকে আপনি দেবেন, ওই 100 টাকা পুরোপুরি থ্যালাসেমিয়া বাচ্চারাই ট্রিটমেন্ট পাবে। আজকে 11 জন, হয়তো একদিন আসানসোল প্রগতি 100 জন থ্যালাসেমিয়া বাচ্চার দায়িত্ব নিতে পারবে। এটা আপনারা যদি করতে পারেন, আপনারা এগিয়ে আসতে পারেন। যে কেউ মানুষ শুধু সেবার মানসিকতা নিয়ে যদি আসানসোল প্রগতির সঙ্গে থাকতে চান, মোস্ট ওয়েলকাম, আপনারা আসবেন, আসানসোল প্রগতির সঙ্গে থাকবেন। সেখানে আমি কিন্তু কোনো ব্যক্তি বড় নয়, এটা স্বামীজির কাজ, এটা ঈশ্বরের কাজ, আমরা সকলে মিলে ঈশ্বরের কাজটা করব। আমরা বছরে ব্লাড ডোনেশন ক্যাম্প, বছরে এখন 2টো করে হয়। 12 ফেব্রুয়ারি এখানে ক্যাম্প হবে। আমাদের ক্যাম্পে প্রায় 100-র উপরে ব্লাড ডোনেট হয়। আমরা প্রতি বছরে বিভিন্ন গ্রামে গিয়ে আমরা কম্বল দিয়ে আসি, নতুন বস্ত্র পুজোর আগে আমরা দিয়ে থাকি, এবং বিভিন্ন সময় প্রতি মাসেই আমাদের ক্যান্সার আক্রান্ত মানুষ, বিভিন্ন মানুষ যারা আজকে চিকিৎসা ব্যবস্থা এমন জায়গায় পৌঁছে গেছে, খুব সাধারণ মানুষের পক্ষে চিকিৎসা করানোই খুব মুশকিল হয়ে গেছে। সবাই আমরা বুঝি সেটা। আমাদের কাছে যদি আবেদন করে, আমরা সাধ্যমতো যতটুকু পারি আমরা সেটা দেওয়ার চেষ্টা করি। আজকেও এই এখানে আমরা 3 জন মানুষের চিকিৎসার জন্য আমরা 25,000 টাকা করে চেক আমরা স্বামীজির কৃপাতে তুলে দেবো, এবং 3 জন মানুষকে আমরা 3টি হুইল চেয়ার এখানে তুলে দেবো। আসানসোল প্রগতি এইভাবে কাজ করেছে। 2009 থেকে শুরু হয়েছে যাত্রা, আজকে 2026-এ পড়লো 18 বছর, এটা 18তম জন্মদিন। ঠাকুর মা স্বামীজির কাছে আমার প্রার্থনা যেন এই সংস্থা আজীবন কাজ করে যায়। আমি যেদিন চলে যাব সেদিন যেন এই সংস্থা যেন ভেঙে না যায়। এই সংস্থা যেন আপনারা সকলে মিলে এই সংস্থার কাজকে এগিয়ে নিয়ে যাবেন। মনে করবেন যে এটি স্বয়ং ঈশ্বরের কাজ। ঈশ্বরের কাজ করার সুযোগ সকলে পায় না, এটা আমরা পেয়েছি। আমরা অশেষ কৃপা, ঠাকুর মা স্বামীজির কৃপা রয়েছে, তাই আমরা এই কাজটা করতে পারি। এই বলে আমি সকলকে আরেকবার বিনম্র শ্রদ্ধা, প্রণাম, ছোটদের আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ।